অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। মানুষের বদলানো স্বাভাবিক। কিসের দুঃখ, কাকে হারানোর ভয়, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়। মানুষ হয়েও বিপদে আছি, চারপাশে শুধু ফেরেশতা আর ফেরেশতা। এখন আর রাস্তা পারাপারের সময় ডানে বামে তাকাতে ইচ্ছে করে না। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনোই জেতার আশা বন্ধ করো না। শখের জীবন আমারও ছিল, কিন্তু পরিস্থিতির কাছে হেরে গেলাম। কলিজায় ঠাঁই নেওয়া মানুষগুলোই কলিজাতে খুব যত্ন করে আঘাত করে। বেহায়া মনটা তারপরও আঘাত দেওয়া মানুষটাকেই ভালোবাসে, তার শূন্যতায় ভোগে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। জীবনের প্রথম দ্বিতীয় বলতে কিছুই হয় না। শেষ পর্যন্ত যে পাশে থাকে সেই আসল। মানসিক ঝড়ে সুখহারা হয় মানুষ। তিন ধরনের মানুষ সবসময় পেরেশানে থাকে: সাহায্যকারী, দায়িত্বশীল এবং যার অন্তর পরিচ্ছন্ন। সবসময় মেনে নিয়ে সম্পর্ক ঠিক করতে নেই, কিছু সময় সম্পর্ক শেষ করে দেওয়াই ঠিক সিদ্ধান্ত। আমার কোনো দুঃখ নাই, যা আছে সেটা অপূর্ণতা, অভিযোগ আর নিজের প্রতি ঘৃণা। কিছু মানুষ হয়তো কখনোই আমাদের ক্ষতি করে না, কিন্তু হৃদয়ের মধ্যে সারা জীবনের জন্য ক্ষত তৈরি করে দেয়। আমি খারাপ, তবে আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি। অপমান হজম করতে শিখুন, শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন। কাজের মধ্য দিয়ে উত্তর দিন। অন্যদের দুঃখের পর সুখ আসে, এদিকে আমার দুঃখের পর আবার দুঃখই আসে। পুরুষের জেদ আর নারীর অভিমান দুটোই যখন একই সময় হয়, তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। আল্লাহ, তুমি কেন দিলা আমারে এমন জীবন, যে জীবনে দুঃখের কোনো শেষ নাই আর সুখের কোনো ছায়া নেই? জীবনে স্যাক্রিফাইস করাটা অনেক জরুরি, তবে সেটা অন্যের জন্য নয়, নিজের জন্য। আমরা সারা জীবন শুধু পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন কি সত্যি আছে? জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়। জীবনের সবচেয়ে বড় অভিনয়টা হলো সুখী না থাকার পরেও সুখী হওয়ার অভিনয় করা। জীবনে কষ্ট পেতে পেতে একটা সময় আমরা মেনে নিতে বাধ্য হই যে পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চারটি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া, সৎ ব্যবহার। জীবনে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দেওয়ার পর সে নিজেও কষ্ট পাবে। বিবাহ এমন একটা জিনিস যেটা হওয়ার পর একটা মেয়ের ওপর থেকে তার পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। ছোট্ট ঘরেও সুখে থাকা যায় যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের হয়। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি, কারোর আলোকিত শহরে হাঁটতে চায় না, নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে। বেঈমান ভালো থাকে, শুধু ভালো থাকে না, বেঈমানের ফাঁদে পড়া বোকা মানুষগুলো। কারো প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমিই খারাপ। নিজের যত্ন নিবা, আমার কথা মনে হলে আমার খারাপ দিকগুলো মনে করবা, দেখবা আমার প্রতি ঘৃণা চলে আসবে। আমাকে হারিয়ে ফেলা অনেক সহজ, কিন্তু দ্বিতীয়বার ফিরে পাওয়া খুবই কঠিন।